আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে প্যারাগ্রাফ এ জার্নি বাই ট্রেন। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বাংলা সহকারে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনার যেন কমপ্লিট একটা ধারণা পান। তো বন্ধুরা, চলুন শুরু করি। এখানে হচ্ছে এ জার্নি বাই ট্রেন, অর্থাৎ একটা ট্রেন জার্নি বা একটা ট্রেন ভ্রমণ। জার্নি মানে হচ্ছে ভ্রমণ, বাই ট্রেন অর্থাৎ একটা ট্রেন ভ্রমণ বা একটা ট্রেন জার্নি। ইন দ্য লাস্ট অ্যাটম ভ্যাকেশন, অর্থাৎ গত শরতের ছুটিতে, আই গট ফ্রি টাইম, আমি কি করছিলাম, আমি একটা ফ্রি টাইম পেয়েছিলাম, মানে মুক্ত একটা স্বাধীন একটা সময় পেয়েছিলাম। সো আই মেড আপ মাই মাইন্ড, এবং তাই কি করলাম, আই মেড আপ মাই মাইন্ড, আমি তৈরি করলাম মাই মাইন্ড, আমার মনকে, টু মেক এ জার্নি, অর্থাৎ একটা জার্নি করতে বা একটা জার্নি তৈরি করতে বা একটা জার্নি করতে, বাই ট্রেন, অর্থাৎ একটা ট্রেন জার্নি করার জন্য আমার মনকে কী করলাম, স্থির করলাম বা তৈরি করলাম, ফ্রম ঢাকা টু খুলনা, যে জার্নিটা কিনা ঢাকা টু খুলনা, ঢাকা থেকে খুলনা জার্নিটা হবে। আই রিস্ট দ্য স্টেশন, আমি কি করলাম, আই রিস্ট, আমি পৌঁছেছিলাম, দ্য স্টেশন অর্থাৎ স্টেশনের মধ্যে, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা আগে, বিফোর দ্য ট্রেন লিভিং, অর্থাৎ ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে, লিভিং মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, ট্রেন ছেড়ে যাওয়ার আধা ঘন্টা আগে বা ট্রেন ত্যাগ করার আধা ঘন্টা, স্টেশন ত্যাগ করার আধা ঘন্টা আগে আমি কি করছিলাম, পৌঁছে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি বিজি টাইম, এটা ছিল খুবই ব্যস্ত সময়। রিক্সাস, মোটর কার অ্যান্ড আদার ভেহিকল ওয়ার কামিং টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার। দেখুন, বাংলা সহকারে যদি বলি, রিক্সা, মোটর সাইকেল যেটাকে বলা হয়, কার গাড়ি, অ্যান্ড আদার ভেহিকল এবং অন্যান্য ভেহিকল মানে হচ্ছে যানবাহন, অন্য যানবাহনে অন্য যানবাহন কী করতেছিল, ওয়ার কামিং আসিয়াছিল বা আসতেছিল, টু দ্য স্টেশনে আসতেছিল, উইথ প্যাসেঞ্জার অর্থাৎ প্যাসেঞ্জার সাথে বা প্যাসেঞ্জার নিয়ে কি করছিল, রিক্সা, মোটর, তারপর হচ্ছে গাড়ি, তারপর কি হচ্ছে এবং অন্যান্য যানবাহন কি প্যাসেঞ্জার নিয়ে আসতে ছিল। আফটার সাম টাইম, কিছু সময় পর, হিয়ারিং দ্য হুইসেল অর্থাৎ বাঁশি শোনার পর, যেন হুইসেল যেটাকে বলা হয়, বাঁশি দেয়, বাঁশি মারে, এটাকে বলা হুইসেল। হুইসেল অর্থাৎ বাঁশি শোনার পর, দ্য প্যাসেঞ্জার স্টুড বিফোর দ্য টিকিট কাউন্টার, প্যাসেঞ্জার কী করলো, অর্থাৎ প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রীগুলো কী করলো, যাত্রীগুলো স্টুড মানে দাঁড়িয়েছিল। দেখুন, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আর স্টুড মানে দাঁড়িয়েছিল, বিফোর দ্য টিকিট কাউন্টার অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে তারা কী করলো, সেই যাত্রীগুলো দাঁড়িয়ে গেল। আই অলসো স্টুড, আই অলসো স্টুড, আমিও দাঁড়িয়েছিলাম, দেয়ার সেখানে, ইন এ লাইন অর্থাৎ একটা লাইনের মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম। অ্যান্ড বট মানে বাই মানে কিনা, আর বট মানে কিনেছিলাম, অর্থাৎ বট ফার্স্ট পার্টিসিপেল যেটাকে বলা হয়, কিনেছিলাম এ সেকেন্ড ক্লাস টিকিট অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর একটা টিকিট কিনেছিলাম। তারপর দেখুন, এখানে দেখুন, অ্যাট রাইট টাইম, অ্যাট দ্য রাইট টাইম অর্থাৎ সঠিক সময়ে, দ্য ট্রেন রাইট অর্থাৎ এখানে রাইট ট্রেন কাম অ্যান্ড গার্ড হুইসেল অ্যান্ড ওয়েভ হিজ ফ্ল্যাগ। দেখুন, এটা একটু বুঝেন। অ্যাট দ্য রাইট টাইম অর্থাৎ সেই সময়ে বা সঠিক সময়ে, দ্য রাইট ট্রেন সঠিক ট্রেন ক্যাম আসলো, অ্যান্ড দ্য গার্ড এবং গার্ড কি করলো, যারা প্রহরী বলা হয়, সেই গার্ড, ওদেরকে প্রহরী বলা হয়। গার্ড হুইসেলড অর্থাৎ বাঁশি দিল, অ্যান্ড ওয়েভিং হিজ ফ্ল্যাগ এবং তার ওয়েভ মানে নাড়াচড়া করছিল বাতাসে, হিজ ফ্ল্যাগ অর্থাৎ তার ফ্ল্যাগটা বাতাসে নাড়াচড়া করলো। এভরিবডি টায়ার্ড টু গেট ইনটু দ্য ট্রেন ফার্স্ট, এভরিবডি অর্থাৎ প্রত্যেকে, টায়ার্ড মানে কি হয়েছিল, ক্লান্ত হয়ে গেছিলো, টু গেট ইনটু দ্য
ট্রেন ফার্স্ট, অর্থাৎ ট্রেনে উঠার পর বা ট্রেনে উঠার পরে তার কী করলো, টায়ার্ড হয়ে গেলো, অর্থাৎ ক্লান্ত হয়ে গেলো। আফটার মাস ডিফিকাল্টি, আফটার মানে কিছু পর, মাস ডিফিকাল্টি কঠিন মানে অনেক কষ্টের সাথে, আই গট আমি পেয়েছিলাম ইনটু এ সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, অর্থাৎ আমি কী করেছিলাম, একটা সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর একটা বগি কী করতে পেয়েছিলাম। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ফুল টু ইটস ক্যাপাসিটি। দেখুন দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ বগিটা ওয়াজ ফুল মানে পরিপূর্ণ ছিল, টু ইটস ক্যাপাসিটি এটার যে ধারণ ক্ষমতা তার একদম পরিপূর্ণ ছিল ওই বগিটা আর কি। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেন কী করলো, স্টেশনটা ছাড়লো। আই লুকড আউটসাইড, দেখুন আমি কি করলাম, আমি আউটসাইড মানে বাইরের দিকে কি করলাম, আই লুকড আউটসাইড, আমি বাইরের দিকে তাকাইলাম। লুকড মানে তাকাইলাম। তারপর দেখুন অ্যান্ড এবং ফন্ট মানে পেয়েছিলাম, ফাইন্ড মানে খোঁজা আর ফন্ট মানে খুঁজে পাওয়া, পেয়েছিল মানে পাস্ট ফর্মে চলে যাচ্ছে, এই কারণে ফাইন্ড থেকে ফন্ট আসছে, ফন্ট পেয়েছিলাম। দ্য বিউটি অফ নেচার, বিউটি মানে সুন্দর অফ নেচার মানে হচ্ছে প্রাকৃতিক, আর বিউটি মানে সুন্দর বা সৌন্দর্য। তাহলে কী হইলো, আই লুকড আউটসাইড, আমি আউটসাইডে তাকাইলাম, অ্যান্ড ফাউন্ড দ্য বিউটি অফ নেচার, আমি কী করলাম এবং যে প্রাকৃতিক সৌন্দর্য আমি খুঁজে পেলাম। দ্য ট্রেন ওয়াজ রানিং মানে কী করলো, ট্রেনটা কী হচ্ছে, চলতেছিল। থ্রো গ্রিন পেডি ফিল্ড, অর্থাৎ থ্রো মানে মধ্যে দিয়ে, গ্রিন প্যাডি ফিল্ড অর্থাৎ সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে কী করতেছিল, ট্রেনটা চলতেছিল। দেয়ার ওয়াজ জুট, সেখানে ছিল কি, পাট অ্যান্ড সুগারকেন প্লান্টস হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার মানে হচ্ছে এখানে সেখানে কি, পাট এবং যে আখ ক্ষেত, সুগারকেন মানে হচ্ছে আখের চারা, সুগারকেন প্ল্যান্টস আখ ক্ষেত বা সুগারকেন প্লান্ট মানে আখ ক্ষেত বা আখের চারা। তো কি এখানে সেখানে কি, অর্থাৎ পাট এবং আখ ক্ষেতের দেখা যাচ্ছিল বা ছিল। সাম অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার, কিছু প্যাসেঞ্জার্স মানে যাত্রী, সাম অফ দ্য প্যাসেঞ্জার কিছু যাত্রী ওয়্যার টকিং কথা বলতেছিল অন ভেরিয়াস টপিক, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে, ভেরিয়াস মানে বিভিন্ন, টপিক মানে বিষয়, অ্যামং দেম তাদের মধ্যে, কিছু কিছু প্যাসেঞ্জার বা কিছু কিছু যাত্রী তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিল। সাম ওয়ার রিডিং নিউজ পেপার, কেউ কী করছিল, তারা এদের মধ্যে সাম ওয়ার রিডিং নিউজ পেপার্স, অর্থাৎ কেউ সংবাদপত্রগুলো পড়তেছিল, অ্যান্ড ম্যাগাজিন এবং ম্যাগাজিনগুলো পড়তেছিল। হকার ক্যাম, দেখুন হকার ক্যাম টু আস, হকার আসলো আমাদের কাছে, উইথ দেয়ার গুডস, তার কি জিনিসপত্র নিয়ে, দেয়ার গুডস মানে হচ্ছে জিনিসপত্র নিয়ে, ফর সেল মানে বিক্রির জন্য। তাহলে হকার আসছিল আমাদের কাছে কি, তার জিনিসপত্র নিয়ে বা তার জিনিস নিয়ে বিক্রির জন্য, ফর সেল অর্থাৎ বিক্রির জন্য। দ্য ট্রেন রিচড দ্য খুলনা, সেই ট্রেনটা খুলনায় কি পৌঁছাইলো, খুলনা স্টেশন অর্থাৎ খুলনা স্টেশনে পৌঁছাইলো অ্যাট 11 PM অর্থাৎ রাত 9টায়। আই গেট ডাউন, আমি নামলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ট্রেন জার্নি, এটা ছিল আমার জীবনের প্রথম ট্রেন জার্নি। দ্য জার্নি গ্যাভ মি মাস প্লেজার, এই জার্নি আমাকে প্রচুর আনন্দ দিয়েছিল। প্লেজার মানে আনন্দ বা সন্তুষ্টি অর্জন করা, আমাকে প্রচুর সন্তুষ্টি দিয়েছিল বা আনন্দ দিয়েছিল। ইনডিড প্রকৃতপক্ষে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ, প্রকৃতপক্ষে এই দিনটা আমার জন্য খুবই স্মরণীয় দিন, আমার জীবনে এই দিনটা খুবই স্মরণীয় দিন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।